বিসিটি একটা একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান। সেই বিসিটিআইটাকে ঠিকমতো আমরা এখনও ঠিক করতে দাঁড়াতে পারি কিনা, এখন পর্যন্ত একটা ক্যাম্পাস তৈরি হয় নাই। 10 বছর ধরে শুনতেছি 5 একর জমি দেওয়া হয়েছে, আজ পর্যন্ত ওখানে একটা ক্যাম্পাস হয় নাই। একটা ছেলে বাইরে থেকে, আমি সব শহরকেন্দ্রিক কেন, বাংলাদেশের ম্যাক্সিমাম মেধাবী তরুণ আসছে জেলা শহর থেকে। জেলা শহরগুলোর ছেলেপেলেগুলো এখানে এসে থাকতে পারে না, একটা হোস্টেল নাই। আমার যে ট্যালেন্ট, আমার যে থাকার যে অবস্থানটা, ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয় নাই। সো আপনি বুয়েটে মনে করেন, বুয়েটকে এত পাত্তা দেন কেন? বুয়েটের সেকেন্ড ক্লাস ছেলেটাও এখন আমেরিকাতে প্রফেসরি করতেছে। আসলে এটা বুয়েটের দোষটা, দোষটা হচ্ছে বুয়েটে বেস্ট স্টুডেন্টগুলো যাচ্ছে, বেস্ট মেধাবী লোকগুলো যেখানে যাবে সেইটাই বেড়ে আসবে। পুনাতে কারা যায়? পুনা ফিল্ম ইনস্টিটিউটে ইন্ডিয়ার বেস্ট 50 জন স্কলার যাচ্ছে। আপনি চাইলে কি সুযোগ পাবেন? তা আপনি যত ইনস্টিটিউট করেন না কেন, ওখানে যদি ওই যে আজকে বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয় আছে, স্টুডেন্টই পায় না, ধৈরা ধৈরা নিয়ে ঢুকায় ফেলে। তো ওই ট্যালেন্টের কাছ থেকে আপনি কী প্রত্যাশা করবেন? আপনাকে ওই জায়গায় সরকার হোক যাই হোক, সবাইকে ওই ইনস্টিটিউটটা ওই পর্যন্ত গেলেই, আজকে দেখেন অনেক বাইরের দেশের অনেক সিরিয়ালকে আমরা দেখে বলি ভাই মেয়েটা নতুন, দারুণ, তো আসলে কিন্তু ওর নতুন না, ওয়ান কোরা না, ওর পিছনে দেখা গেছে কোনো ইনস্টিটিউট থেকে সে বেস্ট স্টুডেন্ট হয়েছে। এই লিঙ্কগুলো তো নাই, সে চ্যানেলগুলোকে যুক্ত করছে সবাই, কোথায় গেল একটা বড় রকমের কোঅর্ডিনেশনের গ্যাপ। এবং আপনি একটা ইনস্টিটিউটের দোষ দিব না আমি, সেই ইনস্টিটিউটটা ওই জায়গায় নেওয়ার দায়িত্ব কার, সেই জায়গাটা ঠিকমতো হচ্ছে কিনা। সো এগুলোতে অনেক ভূমিকা আছে। আর একটা 10 বছরের শিশু যে অসাধারণ অভিনয় করে, সে কোন মাস্টার ডিগ্রি পালন করে এমন একটা জিনিস এটা। এখানে দেখা গেছে, আপনি জানেন মিস্টার বিন দেখছেন, মিস্টার বিন কিন্তু আমেরিকাতে আপনি একটা একাডেমিক লোক ছাড়া চিন্তাই করতে পারবেন না, কিন্তু মিস্টার বিন তো একটা ইঞ্জিনিয়ার থেকে আসছে। ট্যালেন্ট কোত্থেকে আসবে এটা তো বলা মুশকিল। আমি তো ইঞ্জিনিয়ার হয়েছি বুয়েটে পাশ করার 10 বছর পর। সো আমি পাশ করার পরই একজন ডিরেক্টর হয়ে গেলাম, একজন অভিনেতার ব্যাপারটা তা না, ও আমাকে ধরিয়ে দিচ্ছে। কিন্তু একটা সংকট আছে। এই যে চ্যানেলগুলোর সাথে যদি বিসিটিআই সম্পর্কিত হয়, সেখানে যদি একাডেমিক লোকগুলো যায়, আমি অনেকবার চেষ্টা করেছি, হয়নি। আমাদের যে মেকআপের কোনো ইনস্টিটিউট আছে আমাদের? ছেলেপেলেগুলো সুন্দর করে দাড়িটা দিতে পারে না, এটা কার দোষ? যাই হোক, একটা সমন্বয়ের দোষ আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমাদের ধারাবাহিক নাটকের দিকে আমাদের চ্যানেলগুলো ঠিক নেই। এমনও একটা চ্যানেলে একটা ধারাবাহিক নাটক 2000 পর্ব হবে, দেখা গেছে চ্যানেল ভয় আছে যে আমি 2000 পর্ব পর্যন্ত থাকবো কিনা, আমি কেন ওই জায়গাটায় যাব, এরকমও হয়েছে। সো আমার মনে হয় 2000 পর্ব দিতে গেলে যেই ধরনের একটি ইনভেস্টমেন্ট, যেই ধরনের একটি ধারাবাহিকতা, সবার যেই ধরনের সাপোর্ট দরকার, সেই প্রযোজনা সংস্কৃতির জায়গায় আমরা পৌঁছাতে পারিনি। তবে যদি ঠিকমতো করা যায়, তাহলে ধারাবাহিকই কিন্তু মানুষকে টেলিভিশনমুখী করতে হবে। কারণ টেলিভিশনটা আমার পরিবারের একটা সদস্য। ধারাবাহিক নাটক অনেক গুরুত্বপূর্ণ আমাদের সংস্কৃতির ধারক বাহক হিসেবে। সো সেই ক্ষেত্রে আমি তো মনে করি, যেমন আমার এন্ট্রিটা খুশবু ছবিতে, আমি একজন কবিরাজ টাইপের, আমি খুশবু তৈরি করি। হোয়াটস বিউটিফুল এন্ট্রি। আমার কাছে ওটা মনে হচ্ছে আমি একটা নামাজ পড়ে শুরু করছি, তাই না? আমি আমার সংস্কৃতির মধ্যে যা আছে আমি কেন সেগুলো প্রকাশ করব না? তো ধারাবাহিক নাটক আমার মনে হয় যে ভালো হচ্ছে। আমরা ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিসই করি না। একটা ধারাবাহিক নাটকের 100 পর্ব বা 500 পর্ব থেকে ব্রেক ইভেন হবে, নো প্রফিট নো লস কন্ডিশন হবে। তার যে সেট, তার যে কস্টিউম, তার যে ধারাবাহিকতা, এগুলো যদি ঠিকমতো না করা যায়, তাহলে কেন আমি আমার সেট কস্টিউম নিয়ে চিন্তা করবো কেন? এগুলো ঠিক করতে হবে, তাহলে আমাদের ধারাবাহিক নাটকগুলো আরও ভালো হবে।